আজ জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির কাছে এক বেদনার দিন। বিজয়ের উষ্ণলগ্নে এদিন পাকিস্তান হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্বিচারে হত্যা করে মিরপুর ও রায়েরবাজার বুদ্ধভূমি এলাকায় ফেলে রাখেন। প্রতিবারের মতো এবারও এ দিনটি পালন হচ্ছে যথাযথ মর্যাদায়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এরপর সকাল ৭টা ২০ শহীদদের স্মরণে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দেওয়ার পরে কিছু সময় নীরবে দাঁড়িয়েও থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অফ অনার দেন, আর বীর বলে বেজে ওঠে করুণ সুর। এরপরেই প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপনের পরে প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান। এরপরে নানা দল ও শ্রেণীর মানুষের ঢল নেমে আসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষে ফুল দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে যাব। এছাড়াও এনসিপির পক্ষে মিরপুর স্মৃতিসৌধে ফুল দেন দলটির আহ্বায়ক নাহিদ সহ একাধিক নেতাকর্মীরা। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে। প্রতি বছর ১৪ ডিসেম্বর শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে থাকে। দেশে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় আর উড়ানো হয় শোকের প্রতীক কালো পতাকা। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।